আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল করিম তার রহমানি স্বপ্ন প্রধানমন্ত্রী ইমরান খান এবং শেখ মোহাম্মদ কাসিম বলেন, 25 জুলাই 2018 সালে এই স্বপ্নে তিনি দেখেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অনেক চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হন এবং যেভাবে তিনি তার লক্ষ্যে অনুসরণ করতে চান তিনি তা করতে পারেন না এবং তার সাধনা ব্যর্থ হয়। তার ব্যর্থতার কারণে তার খুব মন খারাপ হয়ে যায়। আমি একটি রুমের মধ্যে বসে এইসব পরিস্থিতি দেখতেছি। তারপর ইমরান খানও সেখানে ঘরের দিকে হাঁটে চলে আসেন যেখানে আমি ইতিমধ্যে উপস্থিত আছি। যখন তিনি রুমে প্রবেশ করেন তিনি ক্রোধে কিছু বলেন যা আমি মনে করতে পারছি না। আমি তার সাথে কথা বলি এবং তাকে বলি যে আপনি যদি আল্লাহর সাহায্য চান তবে আপনাকে শিরকের সকল রূপগুলি পরিত্যাগ করতে হবে। যেভাবে আপনি মাজারে সিজদা করেছিলেন সেটি হলো শিরকের একটি প্রধান রূপ এবং আপনার সেই কর্মের জন্য আপনার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা উচিত। আপনার চেতনার সাথে আল্লাহর সামনে সিজদা করা উচিত। আপনাকে একটি দৃঢ় এবং আন্তরিক প্রতিশ্রুতি করতে হবে যে আপনি আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে আর কখনোই মাথা নত করবেন না। আমি তাকে স্মরণ করিয়ে দিচ্ছিলাম যে আপনি নিজেই বলেছিলেন যে ইমরান খান আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করে না, তাহলে কেন আপনি তা করলেন? তখন ইমরান খান তার ভুল বুঝতে পারে বলেন, হ্যাঁ আমি এটা বলতাম। তারপর তিনি বলেন যে আমি কেবল আল্লাহর কাছে মাথা নত করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এমন লোকেদের দ্বারা ঘিরে ছিলাম যে আমি ভুল পথে গিয়েছিলাম। তারপর আমি তাকে বললাম যে কেউ মারা গেছে, সে মারা গেছে এবং সে এই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সাহায্যের জন্য আমার তাকে ডাকতে পারি না। ইমরান খান আমার খুব কথা খুব যত্ন ও মনোযোগ দিয়ে শোনেন। আমি তাকে বলি যে যদি কেউ কোনো কবরে যায় এবং মৃতদের কাছ থেকে কোনো সাহায্য চায় তবে এটিও শিরকের একটি রূপ। যদি কোনো ব্যক্তি কাউকে শুভেচ্ছা জানানো বা সম্মান দেখানোর জন্য কাউকে সামনে মাথা নত করে, যেমন জাপানের লোকজন করে থাকে, তাহলে এটাও শিরকের একটি রূপ। এরকম অন্যান্য আরো অনেক প্রকারের শিরক আছে। যদি আপনি আল্লাহর সাহায্য চান এবং যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে সব ধরনের শিরক থেকে নিজেকে রক্ষা করতে হবে, অন্যথায় আপনি কখনোই সফল হতে পারবেন না। ইমরান খান খুব মনোযোগ সহকারে আমার কথা শুনছেন। যেমন কেউ যদি কোনো কিছুর মধ্যে একটি বড় আশা দেখে এবং ইমরান খান এই আশাটি দেখছিলেন। শিরক এবং শিরকের রূপগুলি এড়িয়ে চলার মাধ্যমে কারোর এটার মতো করে আগে কেউ তাকে শিরক এবং শিরকের রূপগুলো সম্পর্কে ব্যাখ্যা করেনি, এই সম্পর্কে তাকে সতর্ক করেনি এবং স্বপ্ন এখানেই শেষ হয়। এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আরও বিস্তারিত জানতে ভিজিট করুন mohammedkasimBangla.com। দেখা হবে নেক্সট ভিডিওতে। জাযাকাল্লাহু খাইরান।